যদি মালিকের একটা হুকুম সীমা লঙ্ঘন করে, মালিকের রাগারাগি করে, দ্বিতীয়বার অনেক বেশি রাগ হয়ে যায়, তৃতীয়বার বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়ির সব খানাদানা তোর জন্য বন্ধ করে দিলাম। ও মাবুদ আল্লাহ, আমরা তো একবার দুইবার তিনবার নয় গো, হাজার হাজার লক্ষ বার অন্যায় করেছি। এত অন্যায় করার পরেও আমাদের খাবার তুমি বন্ধ করে দাও না, আমাদের নিঃশ্বাস বন্ধ করে দাও না, তোমার জমিন থেকে আমাদের বের করে দাও না। তুমি কেমনে দিবা? তোমার তো রাগের চাইতে মায়া বেশি, তোমার তো ক্রোধের চাইতে দয়া বেশি রে মাওলা। তুমি তোমার গাফফার নামের খাতিরে, সাত্তার নামের খাতিরে আমাদের প্রত্যেকের তাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার ক্ষমার দুয়ারটা আমাদের জন্য খুলে দাও, রহমতের দুয়ারটা আমাদের জন্য খুলে দাও। তুমি রাত বিরাই দিলে আমরা কার দুয়ারে যাব, কার কাছে হাত বাড়াবো আল্লাহ? তুমি ছাড়ার কোন প্রভু নাই, আর কোন আল্লাহ নাই গো। আমরা তোমার দুয়ারে হাত বাড়াইলাম, তুমি ক্ষমা করে দাও মাওলা। যারা হাত বাড়িয়েছে আল্লাহ, জানি না কার মা আছে বাবা নাই, কার বাবা আছে রে মা নাই, কার জানি রে মাও নাই রে বাবাও নাই। এই তো শীতের দিন চলে আসছে, আমি যখন ছোট্ট ছিলাম গো খোদা, শীতের রাত্রে মাঝে কয়বার ঘুম থেকে উঠতো, আমার মাজার নিচে হাত দিত, বারবার চেক করে দেখতো, আমি নিয়ে আবার পেশাব করে শুয়ে রইলাম। মা এমনি ভাবে কয়েকটি বছর পার করে দিয়েছে, বাবা কয়েকটি বছর এমনি মায়াময় পার করেছে রে মাওলা। আজকে সেই মা কবরে ঠান্ডা মাটির মধ্যে শুয়ে রয়েছে, সেই বাবা কবরে ঠান্ডা মাটির উপর শুয়ে রয়েছে মাওলা। জানি না কার মা কবরে কেমন আছে, জানি না কতদিন হয় রে দেখি না, মার চেহারা দেখি না, কতদিন হয়ে গেল বাবার চেহারা দেখা যায় না। মার চেহারা কেমন ছিল রে বুঝতে পেরেছি সেদিন, যেদিন মারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া আমাকে দেখার জন্য ডেকেছিল। সেদিন যে মার চেহারা কেমন লেগেছে, সেদিন যে বাবার চেহারা কেমন লেগেছে, যত দেখি তৃপ্তি মিঠে না। আর জানি পরে আর মাকে দেখা যাবে না, আর বাবাকে দেখা যাবে না। আজকে তো যাদের চোখের সামনে মার চেহারা বেশি উঠলো, যাদের বাবার চেহারা বেশি উঠলো, মার কণ্ঠের আওয়াজ চার কানের মধ্যে বেসে গেল, বাবার ডাকের আওয়াজ চার হৃদয়ে বেশি উঠল রে বাবা। ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। বাপ মার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছে হায়াত বাড়ায় দিও, বাবার সেবা করার তৌফিক দান করে দিও, মার সেবা করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। অনেকে দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, ভাই বোন কবরে, মহব্বতের মানুষ কবরে, মুমিন মুসলমান যে যেখানে কবরে সবার কবর আজকে হাদিয়া পৌঁছা দাও। বর্তমান মুসল্লি কবরে, খাদেম সেবা কমিটি মানুষ কবরে, সবার কবর আজকে হাদিয়া পৌঁছা দাও। বিশেষ করে আলী আহমদ চুনকা,
আমি ইসলাম সাহেব, জামিল আহমেদ, জৌজেব সহ যত কাদেরদার কবরের সবার কবর আজকে রাধিয়া পৌঁছা দাও। আল্লাহ মাহশিদুল্লাহ সাহেবের বড় কবরের খিদমত তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ রাব্বুল আলামিন। আগামীকাল তোমার ঘরের উদ্দেশ্যে রওনা হবো আল্লাহ, যারা এখনো তোমার ঘরে যেতে পারে না, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। যারা একবার দুইবার গিয়েছে ও আল্লাহ, বারংবার বারংবার তোমার ঘরের মেহমান করে সোনার মদিনা যাত্রী করে সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের যে কাফলা নিয়ে যাচ্ছি মাওলা, তুমি রহমতের নজরে সব কাজ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।